আগামী লোকসভা নির্বাচনে আইএসএফ কে কোথায় দেখা যাবে? দেখুন, রাজনীতির ময়দানে দেখা যাবে, কন্টেস্ট করবে। কার সাথে থাকবে? দেখুন, আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। ওই রকম জোটে ধরি মাছ নাচি ফানিতে আমরা নাই। কারণ যাদের দ্বারাই আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, যাদের দ্বারা আমাদের কর্মীদের গুলি করে হত্যা করেছে, আমাদের কর্মীদের খুন যাদের হাতে লেগে আছে, যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র বিপন্ন। দেখুন না, এই যে 1000 দিনের ওপরে কলকাতা রাজসভাতে আন্দোলন করছে, অবু শিক্ষকরা চাকরি পাচ্ছে না। বাংলার গণতন্ত্র যাদের দ্বারা ভুলণ্ডিত, তাদের সাথে একসাথে থেকে দেশের গণতন্ত্র রক্ষার লড়াই যাবো না। আমরা আমাদের শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা গণতন্ত্র রক্ষার লড়াই থাকবো। INDI এর জোটে যদি তৃণমূল কংগ্রেস থাকে, ওই জোটের সাথে আমরা থাকবো না। আর এটাও বলে রাখছি জাতীয় স্তরে আছে, রাজ্যতে জোট নেই, ও ধরনের জোটও আমরা থাকবো না। একদম পরিষ্কার। কংগ্রেস লেফট বলে কোনো ব্যাপার নয়। অবিজেপি তৃণমূল শক্তির সাথে আমরা লড়াই করব, শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু রাজ্য স্তরে এক ধরনের, জাতীয় স্তরে আবার এক ধরনের জোট আমরা নাই। আমাদের স্পর্শবস্ত একা লড়াইয়ের প্রস্তুতি আছে, মানসিক প্রস্তুতি আছে। যেখানে আমাদের লড়াই করতে পারবো সেই সমস্ত জায়গাগুলোতেই প্রার্থী দেবো। ওই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বা হাসির খোরাক হবে, ওই জায়গায় আমরা প্রার্থী দেবো না। দেখুন, কে লাভ হবে কে লস হবে সে দেখতে গিয়ে স্বাধীনতার 75 বছর পরে আজকে আমার দেখুন শ্রমিক ভাইরা কাজ করতে গিয়ে আটকে গিয়েছিল, তখন কিন্তু কেউ আমরা আগে আসেনি। সে শ্রমিকে এগিয়ে এসেছে তার ভাইকে বাঁচানোর জন্য, সেই শ্রমিকের পাশে থাকার জন্য। কার লাভ কার লস আমাদের হিসাব করলে হবে না। শ্রমিক তার শ্রমের মূল্য পাক, সেই লড়াই আমাদেরকে থাকতে হবে। চা শ্রমিক তার শ্রমের মূল্য পাচ্ছে না, এদিকে আপনি বিজেপি সুবিধা হয়ে যাবে, তৃণমূলের সুবিধা হয়ে যাবে, লেফটের লস হয়ে যাবে। ও হিসাব নিকাশ করার জন্য রাজনীতির ময়দানে এসেনি, শ্রমজীবী মানুষের যাতে উপকৃত হয় সেই জন্যই রাজনীতির ময়দানে এসেছি আমরা। মীনাক্ষী দি থেকে শুরু করে যারা যুব লিডার আছে অবশ্যই শুনতে হবে। কারণ হচ্ছে দলুয়া খাকি জয়নগরে যারা 20টা বাড়িকে আগুন লাগিয়ে দিল, যারা আগুন লাগিয়েছে, যে দলের সমর্থকরা, যাদের এক প্রকার ইন্ধনে। কারণ পুলিশ সেখানে থাকা অবস্থায় ফায়ার ব্রিগেডের গাড়িকে প্রায় 4 ঘন্টা আসতে দেয়নি। পুলিশ সেখানে চুপচাপ দর্শকের ভূমিকা পালন করেছে। এটা একটা ইন্ধন তো ছিল। যারা আগুন লাগিয়েছে তাদের সাথে আবার এক জায়গায় বসে মিটিং করছে দেশের গণতন্ত্রকে রক্ষার, আমি ভেবে পাচ্ছি না। স্বাভাবিকভাবে মীনাক্ষী দিদিরা বা আরো যারা আছেন যুব ব্রিগেড যারা আছে, ইউথ ব্রিগেড, তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। শুধু মীনাক্ষী দি না, যারা সিনিয়র লিডারও আছে তাদেরও প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তারাও চাইছে না, আমি যতটুকু খবর পাচ্ছি, তারাও চাইছে না যে এদের সাথে যারা চুরির সাথে যুক্ত, যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা রেশন ন্যূনতম একটা মানুষের খাদ্যের যেখানে আছে সেখানে হাত মারছে। এবং সব থেকে ভয়ঙ্কর হচ্ছে মিড ডে মিল, বাচ্চাদের খাবারের ওরা হাতা মারছে। এদের সাথে কিভাবে একজোটে যাওয়া যায়? আইএসএফ কি ব্যাপারে সিপিএম ওদের সাথে কথা বলবে যে এইরকম করে আমাদেরও উপর একটা অভিযোগ আসছে যে আমরা তোমাদের সাথে না? ব্যাপারটা হচ্ছে স্পেশালি এরকম ভাবে আর বলার প্রয়োজন নয়। আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের অবস্থানটা ক্লিয়ার করছি। আমি আবার একবার রিপিট করি, INDI এ যে জোট হয়েছে সেই জোটে আমি বিরোধী নই, সেই জোটে আমি বিরোধিতা করছি না। কিন্তু সেই জোটে এমন কিছু রাজনৈতিক দল আছে যাদের দ্বারাই বিভিন্ন রাজ্যের গণতন্ত্র বিপন্ন হয়েছে। যারা ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তাদের চিহ্ন থেকে যায়, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও জোটের মধ্যে আছে। সুতরাং তাদের সাথে থাকতে পারি না। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়ার দাম নয়, সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতাভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30শে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2 BHK এর জন্য থাকছে একটি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। 3 BHK এর জন্য থাকছে 2টি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে। পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক, 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন, 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস
নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30শে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475201300 অথবা 8617099648। আকাশযান অ্যাপার্টমেন্ট।